আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভেজিটেবল এক নুডলস তৈরি করে দেখাবো। এই নুডলসটা যেরকম হেলদি তেমনি মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক। এই নুডলসটা তৈরি করার জন্য আমি নিয়েছি গাজর, 2 কালারের ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি দিয়ে করতে পারেন। ফার্স্টেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে আমি 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আর নুডলসটা একটু আমি পানিতে 80% মতো সিদ্ধ করে নেব। নুডলসটা আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নুডলসটা নামিয়ে নেব। এখন আমি নুডলসটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরকম একটা ছাঁকনিতে করে। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে নুডলসের স্টিকি ভাবটা থাকবে না। তো এখানে আমি চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম 3 টেবিল পরিমাণে তেল। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে, এটা বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গাজর, কারণ গাজরটা একটু ক্যাপসিকামের তুলনায় শক্ত ধরনের সবজি। তো এটাকে আমি একটু ভেজে সফট করে নেব। তো আমি পেঁয়াজ মরিচের সাথে একটু গাজরটা ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। গাজর অনেকটা সফট হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এটাকে আমি গাজরের সাথে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম নুডলসের সাথে যেই মশলা থাকে সেই মশলা। তো এই মশলাটা দেওয়ার পরে আর অতিরিক্ত লবণ দেবার দরকার নেই নুডলসের জন্য। এখন সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সফট না হবে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নেব। এখন অনেকটা সফট হয়ে গেছে, এ পর্যায়ে আমি এই কড়াইয়ের মধ্যেই একটু জায়গা করে নেব আর এর মধ্যে দিয়ে দেব একটু তেল। এই তেলের ভিতরেই দিয়ে দেব একটা ডিম দিয়ে আমি সব কিছু আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডিমটা একটু শক্ত হওয়ার পরেই নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একসাথে এখন মিশিয়ে নেব। তো ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এখন সব সবজির সাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুডলস। এখন আমি নুডলসটা দিয়ে দিলাম। আসলে আপনারা যে কোনো ধরনের নুডলস দিয়েই এই ভেজিটেবল এক নুডলস রান্না করতে পারবেন। এটা খুবই হেলদি একটা খাবার, এটা বাচ্চাদের জন্য অনেক ভালো। তো এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমি নুডলসটা দেওয়ার পরে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব, কারণ এটা অলরেডি রান্না হয়েই গেছে। তো আমি এখন একটু ভালোভাবে মিশিয়ে নিতেছি। এই তো আমার ভেজিটেবল এগ নুডলস রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।